এই বাংলাদেশে ইসলামের বিস্তারে একদম প্রথম দিককার যেই মুসলমানের কন্ট্রিবিউশন অনেক বেশি ছিল তাদের একজন হচ্ছে হযরত শাহজালাল রহিমাহুল্লাহ। যদিও তার সম্পর্কে আমরা শহুরে মুসলমানরা কিছু জানি না বললেই চলে, কিন্তু আপনি যদি একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, বাংলাদেশে শিক্ষিত মুসলমানকেও জিজ্ঞেস করেন যে আচ্ছা তুমি হযরত শাহজালাল রহিমাহুল্লাহ ওনার সম্পর্কে তুমি কিছু কথা বলো তো বা কি জানো, সে শুধুমাত্র সিলেটে তার একটা মাজার আছে এটা ছাড়া সে আর কিছুই বলতে পারবে না। অথচ আমরা জানি কি না পৃথিবীর সবচেয়ে ইম্প্যাক্টফুল গত 1000 বছরের হিস্টোরিয়ানদের মধ্যে একজন ইবেন বতুতার সাথেও কিন্তু হযরত শাহজালাল রহিমাহুল্লাহর দেখা হয়েছিল এবং খুবই ইন্টারেস্টিং এবং খুব শিক্ষণীয় কতগুলো বিষয় ওনাদের জীবনীতে আছে যা আমরা জানি না। বাংলাদেশে মুসলমানদের যে ইতিহাস, সেই ইতিহাস সুফিদের কন্ট্রিবিউশন ছাড়া আপনি চিন্তা করতে পারেন না। একদম সত্য কথা হচ্ছে এটা, বাংলাদেশের ইসলামের জাগরণে, ইসলামের বিস্তারে সুফিদের একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 1947 এবং তার কিছু আগের সময়কালে পাশের কেল্লার ইতিহাস, দুদু মিয়ার ইতিহাস এবং তাদের রিলিজিয়াস আইডেন্টিটি কী ছিল, ভাস্ট মেজরিটি তাদের বেশিরভাগ ছিল কিন্তু সুফিজমের। সো ব্রিটিশ বিরোধী মুসলমানদের যারা আন্দোলন করছে এবং সেখানে যারা ইসলামী ভাবধারাকে নিয়ে যারা আন্দোলন করছে ব্রিটিশদের সাথে, তারা কিন্তু মূলত সুফি ছিল। শুধুমাত্র সুফি ছিল না, বাট তারা মূলত সুফি ছিল। অর্থাৎ বাংলাদেশের এন্টায়ার মুসলিম হিস্ট্রিতে এইখানে সুফিদের একটা ভূমিকা আছে যেটা কমপ্লিটলি অনস্বীকার্য। কিন্তু আমাদের শহুরে মুসলমানদেরকে আপনি যদি সুফিদের ব্যাপারে জিজ্ঞেস করেন, তারা সুফিদেরকে শুধুই অনেক ক্ষেত্রে তারা জানে না, অথবা তারা শুধুমাত্র খারাপ কিছু বা নেগেটিভ কিছু কনোটেশন, এরা বিদাতি, এদের আকীদা ঠিক নাই, এদের কাছে গিয়ে মানুষ পূজা করে, এরা খালি তাবিজ কবজ দেয়, এরা খালি ইসলামের নামে বিভিন্ন ওয়াজ মাহফিলে খালি নাচানাচি করে, খালি মাথা নাড়া, এই করে সে করে, পাগলামি করে। আমরা যেটা জানি আগের ইতিহাসে যদি একটু যাই, সেটা হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এই অঞ্চলে প্রথম মুসলিম পলিটিক্যাল বেস তৈরি করে। তার আগেও আমরা সেই 800 সালেও কিন্তু আব্বাসিদ খলিফার সময় তারা যে অঞ্চলের সাথে তারা ব্যবসা করতো, ট্রেডিং করতো, তারাও কিন্তু এই অঞ্চলে মুসলমানদের কথা মানে মেনশন করেন, বা এই অঞ্চলের মুসলমানদের সাথে আব্বাসিদ খলিফাদের ট্রেডিং ছিল। এবং তারপরেই প্রথম যেই সবচেয়ে ইম্প্যাক্টফুল সবচেয়ে ইম্প্যাক্টফুল ইসলাম প্রচারক বা ইসলাম মিশনারি যে আসে, সে হচ্ছে গিয়ে হযরত শাহজালাল রহিমাহুল্লাহ। এবং বলা হয়ে থাকে যে উনি ওনার 360 জন ছাত্রকে নিয়ে বা বন্ধুকে নিয়ে বা শিষ্যকে নিয়ে উনি আসেন। কেন আসেন এটার ব্যাপারে দুইটা স্ট্রং মতামত আছে উনি কেন এখানে আসছিলেন। একটা মতামত হচ্ছে যে উনি যার কাছে ইসলাম শেখেন, ওনার যে শিক্ষক, উনি তাকে বলে যে উনি একটা পার্টিকুলার রঙের মাটি দেখায়, ওনাকে বলে যে তুমি যাত্রা করতে থাকবা এবং যখন তুমি দেখবা যে আমি তোমাকে যেই রঙের মাটি দেখাচ্ছি এরকম সিমিলার রঙের মাটি তুমি যেখানে পাবা ওইখানে তুমি বসবা এবং ওইখানে তুমি তোমার বাকি জীবন ইসলাম প্রচার করবা। সো উনি যখন ওনার ইসলাম শেখা শেষ হয়, অ্যাজ আ স্কলার উনি যাত্রা শুরু করেন এবং ওই মাটির রঙের সাথে উনি মিল পান আমাদের সিলেট অঞ্চলের মাটির রঙের, এবং এইখানেই তখন উনি লোকাল কমিউনিটির সাথে উনি মেশেন। এবং তারপরে সেখানে একটা ছোট্ট একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধটা আমি একটু পরে বলতেছি। দ্বিতীয় বক্তব্যটা বা দ্বিতীয় যেই ইতিহাসে দ্বিতীয় যে জিনিসটা উঠে আসে সেটা হচ্ছে ওই সময়ের এই অঞ্চলের, বাংলার এই অঞ্চলের, সিলেটের এই অঞ্চলের মুসলিমদের প্রতিনিধি বা মুসলিমদের প্রধান বা জননেতা ছিলেন হচ্ছে গিয়ে শেখ বোরহানউদ্দিন। শেখ বোরহানউদ্দিনকে প্রচুর পরিমাণে টর্চার করতে হচ্ছে একজন হিন্দু শাসক যে ভারতবর্ষের ঊর্ধ্বতন মানে শাসকদের সাথে সম্পর্কিত ছিল। তার নাম ছিল রাজা গোবিন্দ। এই রাজা গোবিন্দ সে বেসিক্যালি টর্চার করতো এই ছোট্ট মুসলিম একটা কমিউনিটিকে। এই ছোট মুসলিম কমিউনিটির প্রধান ছিল হচ্ছে গিয়ে শেখ বোরহানউদ্দিন। তো শেখ বোরহানউদ্দিন বিভিন্ন মুসলিম যে ল্যান্ডগুলো আছে বা যারা মুসলিমদের শাসক আছে তাদের কাছে চিঠি পাঠাতে থাকে, খবর পাঠাতে থাকে যে আমরা এখানে নির্যাতিত হচ্ছি, আমাদেরকে নির্মূল করে দেওয়া হচ্ছে, তোমরা কেউ আসো এবং আমাদেরকে তোমরা হেল্প করো, আমাদেরকে কেউ ডিফেন্ড করো। এবং সেই খবরটা পেয়ে তখন হযরত শাহজালাল উনি ওনার 360 জনকে নিয়ে উনি যাত্রা শুরু করেন। এবং আপনি এই যে দুইটা ইতিহাসের যে দুইটা বর্ণনা বললাম তার যেটাই বিশ্বাস করেন না কেন, দুইটাই এই একটা জায়গায় এসে
একমত, সেটা হচ্ছে হযরত শাহজালাল এই অঞ্চলে এসে শেখ প্রথম দিকের যে কাজটা করেন সেটা হচ্ছে গিয়ে শেখ বোরহানুদ্দিনের সাথে উনি মিলিত হয়ে উনি রাজা গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং যুদ্ধে রাজা গোবিন্দ পরাজিত হয় এবং তখন মুসলিমদের ইসলাম প্রসার করা, ইসলাম নিয়ে কথা বলাটা তখন সহজ হয়ে যায়। খুবই ইম্পর্টেন্ট একটা লেসন এখানে, সেটা হচ্ছে আমরা যখনই সুফিদেরকে নিয়ে সাধারণভাবে আমরা যখন চিন্তা করি, আমরা খালি মনে করি ওরা গাছের নিচে বসে থাকে, দান বাক্সের টাকা নিয়ে চলে, ওরা পৃথিবীর সাথে কোনো সম্পর্ক নাই, ওরা মানে টেকনোলজির সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু এইখানে আমরা দেখতে পাই যে হযরত শাহজালালের বাংলায় যখন উনি প্রথম এসে প্র্যাকটিক্যালি উনি সুবিচার করেন এবং উনি অবিচারের বিরুদ্ধে দাঁড়ায়। যদি এটা কিন্তু ওনার ল্যান্ড ছিল না, উনি কিন্তু মুসলিম খলিফাও ছিল না, উনি এখানে আসছেন কেন? উনি এখানে ইসলাম প্রচার করতে আসছেন এবং এই ইসলাম প্রচার করতে এসে উনি যখন দেখেন মুসলিম নির্যাতিত হচ্ছে, উনি তখন ওই লোকাল মুসলিমদের সাথে একত্রিত হয়ে মানে একদম জীবনের ঝুঁকি নিয়ে ওনারা কিন্তু যুদ্ধ করেন এবং যুদ্ধে ওনারা জিতেন এবং এই জিতার কারণে পুরা মুসলিম কমিউনিটি ওনাকে মনে করে যে উনি হচ্ছেন কি একজন খুব ভালো মানুষ যে এসে তাদেরকে সমস্ত নির্যাতন থেকে মুক্ত করছে। তো অবশ্যই মুসলমানরা আল্লাহকেই বিশ্বাস করতেন, কিন্তু ওনারা মনে করতেন যে এই হযরত শাহজালাল হচ্ছে উসিলা, যে উসিলার কারণে তারা আসলে এই অবিচার থেকে মুক্তি পাইছে, ওই সময়ের বৈষম্য থেকে তারা মুক্তি পাইছে। এবং তারপর থেকে উনি এখানে ইসলাম প্রচার স্টার্ট করে, উনি স্থায়ীভাবে এখানে আসেন। সেই সময় একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমাদের খেয়াল রাখা উচিত আমাদের মুসলমানদের, সেটা হচ্ছে ওই সময় মানে আমি যদি 1100 সাল থেকে 1100 সাল থেকে 1700 সাল পর্যন্ত বলি, এই বড় বড় ধর্ম প্রচারকরা শুধুমাত্র ইসলাম প্রচার করার জন্য, এটাকে আমরা ইসলামিক মিশনারিও বলতে পারি অ্যাজ আ টার্ম, তারা কিন্তু বিশাল বহর নিয়ে যাইতো এবং ওইখানে তারা স্টে করতো। তারপরে আমরা কি দেখতে পাই, এইখানে আসে খুবই ইন্টারেস্টিং ইবেন বতুতা। আমি ইবেন বতুতা সম্পর্কে একটু বলতে চাই, কারণ এগেইন ইবেন বতুতা আরেকজন মুসলিম লেজেন্ড, কিংবদন্তি, যার সম্পর্কে আমরা কিছু জানি না। ইবেন বতুতা উনি গত 1000 বছরের, যে আমরা যদি হিস্টোরিয়ানদের কথা বলি এবং ট্রাভেলারদের কথা বলি মোর প্রিসাইসলি, সবচেয়ে মানে তিনটা নাম নিতে হয় সারা পৃথিবীর, ইরেসপেক্টিভ অফ তার ধর্ম কি, 3 জনের মধ্যে অবশ্যই একজনের নাম আসবে ইবেন বতুতা। উনি এত ইম্পর্টেন্ট একজন মানুষ। উনি 30 বছরের বেশি সময় উনি পর্যটনে ছিলেন, ট্রাভেলে ছিলেন। ওই সময় যে সময় কোনো প্লেন নাই, যে সময় মানে আমাদের এই মডার্ন যে ট্রান্সপোর্টেশন তার কিছু নাই, সেই সময় উনি ৭৫,০০০ মাইলের বেশি পরিমাণে উনি ট্রাভেল করছেন। যদিও ওয়েস্টে অনেক বেশি ফ্যান্টাসাইজ করা হয় মার্কো পোলোকে, যে আরেকজন বিখ্যাত পর্যটক, কিন্তু মার্কো পোলোর থেকেও ইবেন বতুতার ট্রাভেল আরও অনেক বেশি এক্সটেন্সিভ ছিল। উনি এই এলাকায় আসছিলেন হযরত শাহজালাল রহিমাহুল্লাহর সাথে দেখা করার জন্য। খুব ইম্পর্টেন্ট, উনি কিন্তু আসার পরে হঠাৎ করে ওনার সাথে দেখা হয় নাই, উনি এখানে আসছেনই ওনার দোয়া নিতে। উনি এখানে আসছেনই বিকজ উনি অনেক দূর থেকে ওনার রেপুটেশনের কথা শুনছেন। তার মানে হচ্ছে যে সময় কোনো স্মার্টফোন নাই, কোনো টেলিফোনও নাই, সেই সময়ও হযরত শাহজালাল রহিমাহুল্লাহর ইম্প্যাক্টটা এত বেশি ছিল যে ইবেন বতুতা পর্যন্ত ওই খবর চলে গেছে যে এখানে একজন সেন্ট আসছে, তো তুমি যদি ইন্ডিয়ার কাছাকাছি যাও দেন তোমার ওনার সাথে দেখা করা উচিত। সো ইবেন বতুতা আসেন এবং ইবেন বতুতা সিলেটে ছিলেন এবং উনি হযরত শাহজালাল রহিমাহুল্লাহর সাথে দেখা করেন এবং দেখা করে উনি কতগুলো ইম্পর্টেন্ট কথা বলেন। সেটা হচ্ছে যে 1 নম্বর হইল যে হযরত শাহজালাল রহিমাহুল্লাহ ওনার জন্য দোয়া করেন এবং ওনাকে খুব মানে চমৎকার কিছু ইসলামিক নসিহত দেন আত্মিক শুদ্ধতার ব্যাপারে, যেটা উনি বলেন ওনাকে সারা জীবন ওনাকে হেল্প করছে। ইবেন বতুতার মতো লোক, যে জগৎ বিখ্যাত পর্যটক, সে বলতেছে যে আমার সারা জীবন যে স্পিরিচুয়াল কি বলবো এনলাইটেনমেন্ট আমার কাজে লাগছে, যে আত্মিক শুদ্ধতার কথাগুলো আমার কাজে লাগছে, সেটা হচ্ছে কি যেটা আমি হযরত শাহজালাল রহিমাহুল্লাহর কাছে শুনছি। এবং তারপরে ইবেন বতুতা আরও বলছেন যে আমি দেখতে পাইছি যে উনি খুব সাধারণ চলাফেরা করেন, অর্থাৎ সাধারণ পোশাক পরেন, যদিও উনি হচ্ছে সেই সময়ের পুরা ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলাম প্রচারক। ওই মানুষটা সাধারণ পোশাক পরেন, সাধারণ খাবার খায়, একদম বিনয়ের সাথে চলাফেরা করেন, ইবেন বতুতা বলতেছেন ওনার রিহালা বইতে। এবং উনি বলছেন যে তার কথা মানুষ অসম্ভব রকম সম্মান করত এবং বিশ্বাস করত, তার একটা বিশাল ফলোয়ার ছিল। অন টপ অফ দ্যাট ইবেন বতুতা বলছেন যে অবশ্যই ইবেন বতুতা ওনার কিছু কারামতের ব্যাপারে বা ওনার কিছু অলৌকিক ঘটনার ব্যাপারে, যেটা
ব্যাপারে উনি বলছেন যে এটা আল্লাহর সাথে ওনার সম্পর্ক, অথবা উনি আল্লাহর ওয়ালি হওয়ার কারণে ইবন বতুতা বলছেন যে তার ব্যাপারে মানুষের একটা অন্যরকম একটা সম্মান এবং ভক্তি ছিল। কিন্তু তার পাশাপাশি ইবন বতুতা বলছেন যে উনি সমাজ সংস্কারের অনেক রকম প্রতিষ্ঠান গড়ে তোলেন, অনেক কাজ করেন, অর্থাৎ উনি রিয়েল যে সোসাইটি, সেই সোসাইটিতে হযরত শাহজালাল রহিমাহুল্লাহর অ্যাক্টিভ পার্টিসিপেশনের কথা উনি মেনশন করেন। পাশাপাশি উনি যেটা বলেন ইবন বতুতা, সেটা হচ্ছে গিয়ে যে উনি বেশিরভাগ সময় কাটাইতেন সেক্লুশনে, অর্থাৎ উনি ওনার ইবাদতে এবং উনি ওনার নিজের যে জিকির আজগার সেগুলোর মধ্যে উনি ওনার দিনের বেশিরভাগ সময় উনি কাটাইতেন। হযরত শাহজালাল রহিমাহুল্লাহর যে আখলাক এবং তার যে সমাজ সংস্কারের ভূমিকা, আবার তার যে সেক্লুশন বলতে কি, যে সে সমাজের যে নোংরামি বা অসভ্যতা সেটা থেকে উনি নিজেকে দূরে রাখার চেষ্টা করতেন, এবং উনি নিজেকে জিকির এবং আল্লাহর সাথে সম্পর্ক ওই চর্চায় তাজকিয়া তারবিয়ার মধ্যে নিজেকে লিপ্ত রাখতেন। সেইখানে যদি আমরা আমাদের সময় মুসলমানদের দিকে তাকাই, আমাদের দিকে তাকাই, আমরা দেখব যে আমরা ইসলাম সম্পর্কে হয়তো কিছুই জানি না, ওই 2-4-5টা বই পড়লাম, তারপরে শুরু হয়ে গেল ওই যে কিবোর্ড ফেসবুকে মারামারি, অমুক আলেম ভুল, অমুক লোক ভুল, ওরা ইসলাম সম্পর্কে কিছুই জানে না। অর্থাৎ আমি কিন্তু 5টা মাত্র বই পড়ছি। এই যে লেসনগুলো আদবের লেসন, তাজকিয়ার লেসন, এই লেসনগুলো সুফিদের মধ্যে ছিল, এবং সুফিদের এই যেই চর্চাগুলা, এই রোল মডেল হিসেবে ওনাদেরকে আমরা হারায় ফেলছি। আমরা এখন শুধুমাত্র ওনাদেরকে নিয়ে যখন আমরা চিন্তা করি, তখন আমরা শুধুমাত্র চিন্তা করি এই ওনাদের কবরে কিন্তু সেজদা দেওয়া যাবে না। অবশ্যই এখানে একটা বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে থাকি, ফেসবুক, ইউটিউব, নেটফ্লিক্স, বিভিন্ন জিনিসের সবসময় আমি খালি কিবোর্ড টিপতেছি সবসময় আমি, কিন্তু আমার যে মাঝে মাঝে যা সাইলেন্ট হওয়া উচিত এবং আমার আল্লাহর সাথে কানেক্ট করার চেষ্টা করা উচিত, আমার নিজের তারবিয়া তাজকিয়া নিয়ে চিন্তা করা উচিত, ওই জায়গাগুলোতে সুফিজম খুব ইম্পর্টেন্ট। অথেন্টিক সুফিজম, বিশুদ্ধ সুফিজম আমি বলতেছি। এখানে সুফিদের সাথে সালাফিদের যে আকিদাগত পার্থক্য, সেই আলোচনা আমি যাচ্ছি না, কিন্তু ওই আকিদাগত পার্থক্যের জন্য যদি আমরা যা কিছু ভালো আমরা সুফিদের কাছ থেকে শিখতে পারি সেটাকে যদি আমরা অস্বীকার করি, এটা আমাদের জন্য ভুল হবে। হযরত শাহজালাল রহিমাহুল্লাহকে নিয়ে আলোচনা করি, আমরা যেন শুধুমাত্র তার আকিদা আর তার মানহাজগত কার সাথে মেলে কার সাথে মেলে না, শুধুমাত্র ওই একাডেমিক থিওরিটিক্যাল আলোচনায় না গিয়ে ওনার যে ওভারঅল এই মুসলিম, এই পৃথিবীর এই অঞ্চলে, আমাদের অঞ্চলে ইসলাম বিস্তারে তার যে বৃহত্তর ভূমিকা, তার যে আখলাক এবং তার যা কিছু উনি পজিটিভ রেখে গেছেন, সেইটাকে যেন আমরা হোল্ড অন করার চিন্তা করি। যেই জায়গাটাতে একটা মতপার্থক্য আছে সেই জায়গাটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, আমরা অন্য কোনো দিন আলোচনা করতে পারি, বা সেটা শুধু আলেম নিয়ে আলোচনা করুক, কিন্তু ওই মতপার্থক্যের দিকে তাকে তার ভালো কাজগুলোকে অস্বীকার করাটা হবে নিজেদের পায়ে কুড়াল মারার মতো। সো হযরত শাহজালাল রহিমাহুল্লাহ যা কিছু মানে যে ভালো জিনিসগুলো, সেই জিনিসগুলোকে আমাদের শহরে মুসলমানদের ধারণ করাটা আমাদের ইহকাল ও পরকালের জন্য একটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে বলে আমি মনে করি। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।